আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এই রকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। বেশ কিছুদিন ধরে হলোগ্রাফিক আইলাইনার, হলোগ্রাফিক আইশ্যাডো এইগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে। তাই নাইকাও লঞ্চ করে ফেলেছে তাদের স্টারডাস্ট ক্রোম আইলাইনার। আজ আমরা দেখবো এইটারই রিভিউ আর ডেমো। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এটা যেহেতু হলোগ্রাফিক ফিনিশ, তাই জন্য এখানেই বলেছে যে ওয়ান স্ট্রোকে দুটো ওয়াইপ পাবে। এটা কিন্তু কালার চেঞ্জিং একটা ফিনিশ দেয়। এতে আরো বলেছে যে এটা ডুয়েল ক্রোম লিকুইড ফর্মুলা। এতে কিছু রিফ্লেক্টিভ পার্লস আছে যেটা কালার চেঞ্জিং একটা এফেক্ট দেয়। এই আইলাইনারটা লং ওয়্যার, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ আর ট্রান্সফার প্রুফ। এতে আছে একটা প্রিসিশন টিপ ব্রাশ যেটা খুবই সুন্দরভাবে অ্যাপ্লিকেশনে হেল্প করে একটা ফ্লিকে। এছাড়া এটা প্যারাবেন ফ্রি, ক্রুয়েলটি ফ্রি আর ভিগান ফ্রেন্ডলি। এই আইলাইনার গুলো টোটাল 6টা শেডে অ্যাভেলেবেল। আমার কাছে দুটো শেড আছে, যেটা হলো সাইবার ব্যাডি আর URL/IRL। আর এটা নেট কন্টেন্ট হলো 1.6 ml, এমআরপি হলো 449 আর এক্সপায়ারি হচ্ছে 2 ইয়ার্স। চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং। আউটার প্যাকেজিংটা এইরকম অমরে এফেক্টে করেছে, বেশ সুন্দর লাগছে। তার উপরে যেহেতু স্টারডাস্ট এর নাম রেখেছে, তাই জন্য ছোট ছোট এইরকম রিফ্লেক্টিভ পিক স্টারসও দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এছাড়া সমস্ত ইনফরমেশন যেমন দেওয়া থাকে, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, এমআরপি, নেট কন্টেন্ট, সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু এতে দেওয়া রয়েছে। চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। ইনার প্যাকেজিং এইটা, তলাটা হচ্ছে এইরকম টাইপের ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক প্যাকেজিং এ আসে। তার উপরে এইরকম প্লাস্টিক একটা ক্যাপ, খুবই স্লিক। আর এইটা হলো তার ব্রাশটা, যেটা ওরা ক্লেম করেছে যে এটা প্রিসিশন টিপ ব্রাশ, যেটা খুবই প্রিসাইজলি অ্যাপ্লিকেশন করা যাবে। ইনার প্যাকেজিং এ এরকম নায়িকা বলে প্রিন্ট করা রয়েছে একদিকে, আর কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন নেই। আর তলার দিকটা এইরকম শেড নেম, নেট কোয়ান্টিটি আর ব্যাচ নাম্বারটা দেওয়া রয়েছে। বেস্ট হতো যদি এতে এক্সপায়ারি ডেটটাও কিন্তু ইনক্লুডেড থাকতো। চলো এবারে হ্যান্ড সোয়াচটা দেখিয়ে দিই, আর তারপরে আমি চোখেতে অ্যাপ্লিকেশন করেও দেখাবো। এই শেডটাতে একটু বেটার কালার শেডটা বোঝা যাচ্ছে, একটু ইয়েলোইশ মেটালিক একটা ফিনিশ আসছে। এটাতে একটা গ্রিনিশ আর পার্পলিশ টাইপের দুটো টোন দেখা যাচ্ছে। হোপফুলি কালার শিফটটা তোমরা বুঝতে পারছো। সোয়াচেস গুলো তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। এই আইলাইনারটা একটা ডুয়েল ক্রোম লিকুইড ফর্মুলা। এতে কিন্তু একটা স্ট্রোকে দুটো শেড দেখা যায়, যেহেতু এটা একটা হলোগ্রাফিক আইলাইনার। এই আইলাইনারটা আমার বেশ পিগমেন্টেড মনে হয়েছে, আর এটা যথেষ্ট লং ওয়্যার, স্মাচ প্রুফ আর ট্রান্সফার প্রুফ। চলো এবারে ওয়াটারপ্রুফ টেস্টটাও করে নিই। ওয়াটারপ্রুফ টেস্টটা তো করে দেখলাম, এটা কিন্তু এই ক্লেমটা ফেল করেছে, কারণ এইটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ নয়। এই নাইকার হলোগ্রাফিক আইলাইনারটা কিন্তু প্যাকেজিং, ইনার প্যাকেজিংটা মেইনলি এক্স্যাক্টলি কিন্তু রিকোডের আইলাইনারের মতো সিমিলার। যদিও রিকোডের মাত্র 3টে শেড আর নাইকার 6টা শেড, তাও কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। আর রিকোডেরটা কিন্তু এমআরপিটা কিন্তু আরেকটু কম। তাও যেহেতু আমি রিকোডের হলোগ্রাফিক আইলাইনারটা এখনো নিজে পার্সোনালি ট্রাই করিনি, তাই জন্য আমি কম্পেয়ার করে বলতে পারবো না যে কোনটা বেটার, এইটা না ওইটা। ওভারঅল আমার এই আইলাইনারের শেড রেঞ্জটা বেশ ভালো লেগেছে। যদি এটার প্রাইসটা আরেকটু কম হতো তাহলে আরেকটু বেটার হতো, কিন্তু নাইকার ওভারঅল এরকমই প্রাইসেস থাকে।
তাই তোমরা এই ওয়েডিং সিজনে একটা শেড ট্রাই করতেই পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।